আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ইতালির পালেমো শহর থেকে। নতুন আইন এবং পুরাতন আইন, যে আইনের মাধ্যমে আপনারা কমিশন দিবেন আগামীতে, তাদের জন্য আজকে কিছু টিপস শেয়ার করব। বিশেষ করে আবেগের যে ব্যাপারটা, আমরা কমিশনে যেটা প্রায় 100%-এর মধ্যে আমি বলতে পারি যে 95% মানুষই আমরা করে থাকি। তো এটার জন্য এই যে ব্যাপারটা, এটার জন্য আপনার যে কমিশনের রেজাল্টটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ করে দিতে পারে, আবার নেগেটিভও করে দিতে পারে। আপনার গল্পটা, এমনকি আপনার গল্পটা সঠিক, সব কিছু সঠিক থাকার পরেও আপনার এক্সট্রা অভিনয়ের জন্যে সেটা কিন্তু আপনার নেগেটিভ বয়ে আনতে পারে, বা আপনার পজিটিভ রেজাল্টটাকে নেগেটিভ করে দিতে পারে। সো এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আমি কমিশনে আসলে আমার আবেগটা কিভাবে প্রকাশ করব। ছোট্ট একটা ভিডিওতে আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করার চেষ্টা করব। আমি বরাবরের মতো বলে নিচ্ছি যে আমি কোনো ধরনের সাইকোলজি বা মনোবিদ নই যে আমার কথাটা আপনাকে 100% মানতে হবে। আমার অভিজ্ঞতা থেকেই আমি আপনাদেরকে বলছি, কমিশন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সেন্সিটিভ একটা বিষয় হচ্ছে এই কমিশন ইন্টারভিউ, যেখানে আপনার জীবনের সম্পূর্ণ যে পরিকল্পনা সেটা নির্ভর করে। এখানে আপনাকে সচেতন হয়ে আপনার কথাগুলো বলতে হবে, আপনাকে সচেতন হয়ে আপনার যে বডি ল্যাঙ্গুয়েজের যে ব্যাপারটা সেটা কিন্তু মেনটেন করেই এখানে কথা বলতে হবে। যাই হোক, আমি আপনাদেরকে এনশিওর করে দিচ্ছি, আপনার যিনি ইন্টারভিউ নেবেন, অর্থাৎ যিনি কমিশন অফিসার থাকবেন, সেখানে অনেক সময় একজন থাকে, অনেক সময় দুইজন তিনজন পর্যন্ত থাকতে পারে। তো তাদের মধ্যে একজন কিন্তু মনোবিদ থাকে, যে আপনার বডি ল্যাঙ্গুয়েজ, আপনার কথা বলার ধরন এবং আপনার সেখানে উপস্থিতি দেখেই বুঝে নিতে পারে যে এই লোকটা আসলে কি সঠিক বলছে নাকি মিথ্যা বলছে। এই ব্যাপারটা আমার কিন্তু মাথায় রাখবেন আপনারা, যে আপনি যা বলছেন সেটা যদি আপনার সাথে না ঘটে বা আপনার জীবনের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয়, সেটা কিন্তু খুব সহজেই তারা ধরে নিতে পারবে বা ধরে ফেলতে পারবে। তো সেই জায়গা থেকে যদি আপনি অতিরিক্ত আবেগ দেখাতে যান বা অতিরিক্ত অভিনয় করতে যান, সেটা কিন্তু তখন আর আবেগ থাকে না, সেটা সম্পূর্ণ একটা অভিনয়ে পরিণত হয়। যার দরুন যেটা হবে, আপনার গল্প সঠিক থাকার পরেও, আপনার দেশের সমস্যা সঠিক থাকার পরেও আপনি যে ওভার অভিনয়টা করলেন, তার জন্য আপনার নেগেটিভ চলে আসতে পারে, আপনার পজিটিভ রেজাল্টটাও। এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আসলে কি তাহলে আমরা কি আবেগ বা অনুভূতি, নিজের যে অনুভূতির যে ব্যাপারটা বা আবেগের যে ব্যাপারটা, আমি বলেছি অনুভূতি এবং আবেগের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। অনুভূতি আপনি প্রকাশ তো অবশ্যই করবেন, আপনার যে আবেগ সেটাও কিন্তু আপনাকে প্রকাশ করতে হবে। তো এটা কি আমরা প্রকাশ করবো না? অবশ্যই আপনাকে প্রকাশ করতে হবে। তো সেটা প্রকাশ করার কিছু মাধ্যম রয়েছে, যেটা আপনার যে গল্প পারপাস রয়েছে, সেই গল্পের পারপাসের কোনো একটা সেক্টরে যদি ওই রকম একটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাটার ঘটে, যেটা আসলে আপনার লাইফের সাথে কাম্য ছিল না, বা আপনি চাননি যে এই বিষয়টা আপনার সাথে ঘটে যাবে, কিন্তু মিরাক্কেলি সেটা ঘটে যায়, তখন সেটা আপনি যখন বিবরণ করতে যাবেন, বিশ্লেষণ করে তাদেরকে বলতে যাবেন, তখন কিন্তু সেটা যদি খুবই ডেঞ্জারাস টাইপের হয়, তখন অটোমেটিক্যালি আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। এটা ন্যাচারাল, এটা প্রকৃতিকভাবে আমাদের হয়ে থাকে। আমরা যে কোনো একটা ব্যাপারে যখন আমরা বলতে যাই, তখন অনেক সময় কিন্তু আমাদের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। আর আবেগ প্রকাশের প্রধান যে মাধ্যমটি রয়েছে, সেটাই হচ্ছে চোখ দিয়ে পানি বের হওয়া। একজন মানুষ হিসেবে আপনার চোখ দিয়ে পানি বের হবে। এমনকি যখন আপনি কোনো একটা বিষয়ে আনন্দ পান বা কোনো একটা খুশি সংবাদ আসে, তখনও কিন্তু আপনার চোখ দিয়ে পানি আসতে পারে। ধরুন আপনার হাজারটা সমস্যার ভিতরে একটা এরকম একটা নিউজ আপনার আসছে, যে নিউজটা আপনার লাইফের পরিবর্তন করে দিতে পারে। আমি 100% শিওর যে সেই নিউজটা পাওয়ার সাথে সাথে আপনার চোখ দিয়ে গড়গড় করে পানি বের হয়ে যাবে। এটা হচ্ছে ন্যাচারাল। যখন আপনি এইভাবে ঠিক আপনার কমিশনে কথাগুলো বলবেন, যাতে করে আপনার ঘটনার সাথে আপনার বিশ্লেষণ, আপনার বিবরণের সাথে আপনার যে আবেগ, সেটা একেবারেই ঘনিষ্ঠ সম্পর্ক থাকে এবং মিল থাকে, এবং সেটা এমনভাবে আপনি উপস্থাপন করবেন যেখানে আপনার যে কমিশন অফিসার রয়েছে, তারা যতজনই থাকুক না কেন, একজন থাকুক, দুইজন থাকুক, তিনজন, চারজন, যাই থাকুক না কেন, এবং আপনার দুবাসী অর্থাৎ আপনার নিজের দেশের যে বাইরে রয়েছে, সবার মন ছুঁয়ে যাওয়ার মতো যে ব্যাপারটা, সেই আবেগটাকেই আপনাকে প্রকাশ করতে হবে। এইটাই হচ্ছে একটা কমিশন ইন্টারভিউয়ের সবচাইতে টার্নিং পয়েন্ট। এই ব্যাপারটাকে আপনারা ওভার
স্মার্ট দেখাতে যাবেন না, যেটাকে আমি প্রথমে আপনাদেরকে বলছি, যেটা আপনার পজিটিভ রেজাল্টটাকে নেগেটিভ করে দেয়। আপনি এমনভাবে কথাগুলো বলবেন যাতে করে উপস্থিত সবাই বুঝতে পারে যে আপনি যা বলছেন তা 100% রাইট, এবং আপনার বলার এক্সপ্রেশন, আপনার যে কান্নার ধরন, সব কিছুই সঠিক। ইভেন আপনাকে তারা যে অনেক সময় আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলা, যে কমিশন যখন লং টাইম হয় তখন অনেক সময় তাদের নিজেদের অবস্থা দেখে কমিশন অফিসার নিজে প্রস্তাব দেয় যে আপনি একটু ব্রেক নিন, আপনি সামান্য কিছু খেতে পারেন, চা কফি বা পানি খেতে পারেন। তো এইটা যখন আপনার হয়ে যাবে, আপনার ক্ষেত্রে 100% ধরে নেবেন, 100% ধরে নেবেন যে আপনার কমিশন পজিটিভ চলে আসছে। সো আবেগের ব্যাপারটা ওভার টেকিং করে, ওভার স্মার্ট করে দেখাবেন না, এমনভাবে দেখাবেন যেটা সম্পূর্ণ আপনার যে গল্প রয়েছে সেটার পারপাসে সামঞ্জস্যপূর্ণ হয় এবং বিশ্বাস